দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় শুধু মানুষের বসত ভিটাই নয়, প্রভাব ফেলে স্থানীয় অবকাঠামো ও সম্ভাবনাময় উন্নয়ন প্রকল্পের উপরও। শরণখোলা উপজেলার বলেশ্বর রিভার ভিউ পার্ক যেন তারই একটি উদাহরণ, যেখানে প্রতিদিন বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ভিড় করত। তবে এখন আগের মতো তেমন ভিড় ও উদ্দীপনা চোখে পড়ে না, অব্যবস্থাপনার অবহেলার ছাপ স্পষ্ট। পার্কে প্রবেশ করলে চোখে পড়বে বেঞ্চগুলোতে লোহার মরিচা, অনেক জায়গায় রং উঠে গেছে, দোলনাগুলো এবং লাভ পয়েন্ট স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায়, রংধনু পয়েন্টের কাঠামো দুর্বল। এছাড়াও নামাজের জায়গাটি ঘিরে দেওয়া বেষ্টনীও ভেঙে পড়েছে। এখানে বন্যার আগে যে সময় প্রথম তৈরি করা হয়েছিল তখন অনেক সুন্দরই ছিল, অনেক মানুষজনের সমাগম হইতো, কিন্তু বন্যার পরে এটা সংস্কার করা হয় নাই, অনেক জায়গা থেকে ভেঙে গেছে, তারপরে বেঞ্চগুলোয় মরিচা ধরে গেছে, দুর্ঘটনার সম্ভাবনা আছে। আমরা সবাই ঝুঁকিপূর্ণ আছি যে আমরা সে দোলনায় বসি, এটাও ভেঙে যাচ্ছে, কিছুদিন পরে হয়তো এটাও থাকবে না। অতি দ্রুত আমাদের এই বলেশ্বর রিভার ভিউ পার্কে সংস্করণ দরকার, কারণ আমাদের এলাকা হচ্ছে দুর্যোগ প্রবণ এলাকা। তো সামনে বর্ষাকাল, সুতরাং আমাদের এখানে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা খুবই বেশি, যার কারণে আরও ক্ষতিগ্রস্ত হবে। জেলা প্রশাসনের কাছে আমার জোর দাবি, অগোছালো রিভার ভিউ পার্কটাকে সংস্করণের জন্য দায়িত্ব নেয়। পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় পার্ক কেন্দ্রিক ব্যবসাগুলো পড়ে আছে কার্যত অচল অবস্থায়। পার্ক সংলগ্ন গড়ে ওঠা আধুনিক রেস্তোরাঁটিও বন্ধ হয়ে যাওয়ার পথে। এখানকার জনপ্রিয়তা দেখে আমরা এই প্রজেক্টটা করার জন্য খুবই আগ্রহী ছিলাম। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের এখানকার পরিবেশটা একটু নষ্ট হয়ে গেছে, তো এর ফলে আমাদের এখানকার ব্যবসায়ের ক্ষেত্রেও অবনতি দেখা দিছে, এবং প্রশাসনিকভাবে এখানকার এবং অথরিটি যারা আছে তারা এই ব্যাপারটায় আরেকটু সুন্দর করে খেয়াল দিক, যাতে রিভার ভিউ পার্কের এবং আমাদের এই প্রজেক্টটা দুইটা যদি একসাথে কম্বিনেশন করতে পারি, তাহলে আমরা এটাকে সুন্দরভাবে শরণখোলাকে রিভার ভিউ পার্ক এবং সুন্দর একটা পর্যটন এরিয়া হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো। পার্ক হয়েছে পর থেকে আমি এখানে ব্যবসা করি, আমাদেরও কেনা বেচা কম, তাহলে আগের মতো লোকজন আর আসে না, আমাদের ব্যবসা বাণিজ্যও খারাপ। হয়তো আর কিছুদিন পরে এভাবে চলতে থাকলে আর থাকবে না। বিশেষজ্ঞদের মতে পার্কটির পুনরুদ্ধার কেবল সৌন্দর্য রক্ষাই নয়, বরং শরণখোলার স্থানীয় অর্থনীতির উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। এই ভেরিবার যদি কাটপিটিং হয়ে যায়, শরণখোলা মোড়লগঞ্জ সহ পর্যটন ক্ষেত্রে একটা আর্থিক এবং জনবল লাগবে, এবং মানুষের জীবিকা নির্বাহের জন্য সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হবে আমার মনে হয়, আমি আশা করি। জননিরাপত্তাটা অত্যন্ত জরুরি। বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ সবাই আসে ওখানে, যেহেতু থানা অতি নিকটে, থানার থেকে একটা টিম 2 ঘন্টা করে একটা ডিউটি হিসাবে যদি ওখানে দেয়, যারা ভ্রমণ পিপাসু ওখানে আসে তাদের নিরাপত্তার জন্য বিষয়টা অত্যন্ত ভালো। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর আলম সিদ্দিকীর দূরদর্শী পরিকল্পনায় গড়ে উঠেছিল এই পার্ক। ভবিষ্যতে হোটেল, মোটেল, সুইমিং পুল, কটেজ নির্মাণের পরিকল্পনাও ছিল। কর্মসংস্থান হতো শত শত মানুষের, কিন্তু আজ সেই স্বপ্ন যেন ধুলোয় মিশে যাচ্ছে। শরণখোলার মানুষের মুখে এখন একটাই প্রশ্ন, কেউ কি শুনছে আমাদের কথা?